আমার না সব কিছু কেমন অর্থহীন মনে হয়। জোনাকির মতো ইচ্ছে আলো জ্বলছে নিভছে, অথবা বুদবুদের মতো গড়ছে ভাঙছে। যে বুদবুদের গায়ে সূর্যের আলো পড়লে কত রং খেলা করে, আমার কোন রং? এই সাদা থান, চারিদিকে সাদা অন্ধকার। আমি উত্তরা, বিরাট রাজকন্যা। বিরাট রাজ্য কিন্তু নয়, নিতান্ত ক্ষুদ্র। পিতা, আপনারা বনপর্বের শেষে অজ্ঞাতবাস পর্বে যখন এলেন আমাদের গৃহে, আপনি তখন বৃহন্নলা। আমি কি জানতাম আপনি বীরশ্রেষ্ঠ তৃতীয় পাণ্ডব? যখন জানলাম, তখন আমার পিতা আপনাকে প্রস্তাব দিলেন আমাকে বিবাহ করার জন্য। আপনি বয়সের কারণ দেখিয়ে আপনার পুত্রের সঙ্গে আমার বিবাহ দিলেন। আমার সেদিন মনে হয়েছিল কোথায় যেন তার ছিঁড়ে গেল। আমার শ্বশ্রুমাতা আপনার স্ত্রী সুভদ্রা দেবী, তিনি শ্রীকৃষ্ণের ভগিনী, যার মুখে বিবাহের দিন দেখেছিলাম এক বিষণ্ণ তির্যক রেখা। আমার স্বামী মাতৃগর্ভে বসে মাতুলের মুখে শুনেছিলেন চক্রব্যূহে প্রবেশ বিজ্ঞান। বহির্গমনের অভিজ্ঞান শোনা হয়নি, কারণ দেবী সুভদ্রা ঘুমিয়ে পড়েছিলেন। অতটুকু বালকের বিবাহ হলো। আমি হলাম অন্তঃসত্ত্বা, আর সেই বালককে কোন অভিজ্ঞানে পাঠানো হলো চক্রব্যূহে? আপনারা জানতেন না? আপনি নিজে বিশ্বরূপ দর্শন করেছেন, সেই আপনি জানতেন না? যিনি বিশ্বকে সৃজন করেন তিনিও জানতেন না? এ চক্রব্যূহ নয়, এ এক বিধ্বংস। দুর্যোধন, দ্রোণ, জয়দ্রথের মতো সপ্তরথীর মাঝে এক হরিণ শাবক। কি নির্মম হত্যা! নিষাদ যেমন হত্যা করে বরাহ শাবককে খুঁচিয়ে খুঁচিয়ে, অতঃপর যা শুনেছি তা আরো ভয়ঙ্কর। পাণ্ডব পক্ষের সব শিশু নিহত বব্রুবাহন, ঘটোৎকচ সহ দেবী দ্রৌপদীর 5 পুত্র। বংশে বাতি দিতে পাণ্ডবোত্তর যে দীপশিখা, সে আমার গর্ভে। শ্রীকৃষ্ণের অভিলাষ, আমার গর্ভস্থ সন্তান হস্তিনাপুরের ভবিষ্যৎ রাজা। আমার হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে একটি প্রশ্ন করবেন পিতা? তিনি কি এই উপসংহার চেয়েছিলেন? দেবী সুভদ্রার পৌত্র রাজা হবে, অর্থাৎ শেষাবধি যাদব কুলাধিপতি। এ এক আশ্চর্য রাজনীতি। যিনি পাণ্ডবগণকে এতবার রক্ষা করেন, অথচ রক্ষা করলেন না নিজ ভাগিনেয়কে। শুনেছি আমার গর্ভস্থ সন্তানের নামকরণ হয়ে গেছে পরীক্ষিত।